দিন পেরিয়ে যাচ্ছিল আর আমাদের অস্থিরতা বাড়ছিল। এভাবে কয়েকদিন খালা এলেন না। তখন আমি আর তুহিন ঠিক করলাম এভাবে আর চলতে পারে না। আমাদের অবশ্যই খালার বাসায় সন্ধান বের করতে হবে। দেখ, খালা আজকেও আসে নাই। টানা 1 সপ্তাহ হয়ে গেছে, কেমনটা লাগে ক? আচ্ছা, তোর কি মনে হয় খালা কি আবার কাজ ছেড়ে দিল নাকি? হঠাৎ কেন ছাড়বে? আমগো তো টাকা পয়সার কোনো ঝামেলা ছিল না। তা ঠিক বলছোস, টাকা পয়সা তো ঠিক মতন সময় মতনই তো আমরা দিতাম। উল্টা আমরা খালার আরো কত সম্মান করতাম। তাইলে খালায়ও তো আবার অন্য জায়গায় কাজ পাইছে নাকি দেখ। কিন্তু অ্যাটলিস্ট বইলা যাইতো, এমন হুট করে তো কেউ চলে যায় না। না, আরেকটা জিনিস হইতে পারে যে খালা হয়তো অসুস্থতায় ভুগতেছেন সম্ভবত। এটাও হইতে পারে। আবার খালার তো দীক্ষা মনে হইতো না সে তার শরীরটা খুব ভালো। কিন্তু যদি সত্যি অসুস্থ হয় তাহলে আমাদের কাছে এটার খবরটা থাকবে না কেন? কারণ আমগো কাছে তো খালার নাম্বারও নাই। না, তা ঠিক বলছোস। আচ্ছা, পারিবারিক সমস্যাও তো হইতে পারে। আচ্ছা শুন, ভাবতেছি আমি দারোয়ান চাচার কাছে যাই একটু জিজ্ঞেস করে আসি। ঠিক কইছস, ওনার কাছে হয়তো ওর ঠিকানা পাওয়া যাইতে পারে। মানে তুই বুঝছস তো, খালার এভাবে আসা বন্ধ করা কিন্তু এটা কিন্তু কোনো স্বাভাবিক জিনিস হইতে পারে না কিন্তু। একদমই না, আমারও কিছু একটা মনে হইতেছে।